হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে মেজর অথবা মাইনর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এইবার যে পেপারটি রয়েছে এডুকেশনে, সেখানে রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। ওকে, ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন, এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে আজকে প্রশ্নমান 2 এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। দেখো, ফিলোসফি বা দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? শিক্ষা দর্শনের সংজ্ঞা দাও। অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা বলতে কি বোঝো? জ্ঞান তত্ত্ব কি? ঠিক আছে, জ্ঞান তত্ত্ব বলতে কি বোঝো? নেক্সট রয়েছে উপাদান তত্ত্ব বা মূল্যবিদ্যা বলতে কি বোঝো? এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? শিক্ষার ব্যাপক ও সংকীর্ণ অর্থের সংজ্ঞা দাও। শিক্ষা দর্শনে যে কোনো দুটি পরিধি উল্লেখ করো। ভাববাদ বলতে কি বোঝায়? ভাববাদ ও বস্তুবাদের মধ্যে দুটি মৌলিক পার্থক্য লেখো। নেক্সট, ভাববাদ অনুসারে শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? প্রকৃতিবাদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি? প্রকৃতিবাদে নেতিবাচক শিক্ষা বলতে কি বোঝো? প্রয়োগবাদের প্রধান শিক্ষাগত লক্ষ্য কি? প্রয়োগবাদীদের মতে সত্যের পরিমাপক কি? বাস্তববাদ অনুযায়ী যে কোনো দুটি শিক্ষণ পদ্ধতির নাম লেখো। অস্তিত্ববাদ কি? ভারতীয় দর্শন সম্প্রদায়ের নাম উল্লেখ করো। অনেকান্তবাদ কি? জৈন মতনের শ্রুত কি? নেক্সট রয়েছে জৈন দর্শন অনুযায়ী অহিংসা ধারণাটি ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শনে উল্লেখিত চতুরার্য সত্য কি কি বা ফোর নোবেল ট্রুথ বা চতুরার্য সত্য কি? নেক্সট, শিক্ষা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রব্রজ্জা অনুষ্ঠান কি? নেক্সট, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে এবং প্রামাণ্য গ্রন্থ কোনটি? সাংখ্য দর্শন অনুসারে প্রকৃতি কি? সাংখ্য দর্শন মধ্যে পুরুষ বলতে কি বোঝানো হয়েছে? যোগ দর্শনে যম এবং নিয়ম কি? যোগ দর্শনে 8টি স্তর এবং অষ্টাঙ্গ যোগ কি কি? যোগ দর্শনে ঈশ্বরের ধারণা কি? বেদান্ত দর্শন অনুসারে অবিদ্যা বা মায়া কি? ন্যায় দর্শন প্রধানত কোন বিষয়ের উপর আলোকপাত করে? চারবাক দর্শনে জ্ঞান তত্ত্বের মূল বক্তব্য কি? নেক্সট, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? জাতীয় মূল্যবোধ বলতে কি বোঝায়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দের অর্থ কি? নেক্সট, বিদ্যালয় স্তরে কিভাবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা যায়? তো আজকে শুধুমাত্র তোমাদের সঙ্গে 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করা হলো। এর পরবর্তী ক্লাসে আসতে চলেছে প্রশ্নমান 5 মার্কসের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও নিয়ে বা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট পার সাবজেক্টের জন্য 199 রুপিস, অর্থাৎ 100 রুপিস তোমাদের অ্যাডমিশন সাবজেক্টের জন্য কোর্স ফি, আর 99 টাকা এক্সট্রা হিসাবে যেটা তোমাদের রেজিস্ট্রেশন ফিস, সেটা হিসাবে কিন্তু 199 পার সাবজেক্ট। দুটো সাবজেক্ট 299, 3টে পড়লে 399, এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয়। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।